ঢাকা ১৫ আসনের একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের জনসভা স্থলে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, জনসভা স্থলের আসলে এই মুহূর্তের কি চিত্র দেখতে পাচ্ছেন? জামাত ইসলামের যারা দলীয় কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা আছেন তারা কিভাবে সেই জায়গাটাকে মুখরিত করে রেখেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে কি রকম আছে, সব মিলিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৫। এই ঢাকা ১৫ আসনে তিনি নির্বাচনী জনসভার মধ্য দিয়ে নির্বাচনী যে প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার এই মিরপুর ১০-এর যে নির্বাচনী জনসভা রয়েছে সেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। একই সাথে এই জনসভায় ঢাকার যে অন্যান্য আসনের প্রার্থীরা রয়েছে, ঢাকার জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে যারা নির্বাচন করছেন সেই সব প্রার্থীরাও অংশগ্রহণ করবেন। কবিতা, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই যে জনসভা সেই জনসভা শেষ করে তিনি তার ঢাকার বাইরে বিভিন্নভাবে বিশেষ করে উত্তর অঞ্চলে সফরে বের হবেন এবং এই উত্তর অঞ্চলে সফরের মাধ্যমে তিনি তার যে নির্বাচনী জনসভা বা নির্বাচনী প্রচারণা সেটির আনুষ্ঠানিকতা মূলত ঢাকার এই ১৫ আসন থেকে শুরু করছে। কবিতা, যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই, আগামী ২৩ তারিখ অর্থাৎ আগামীকাল সকাল ১১টায় পঞ্চগড়ে এবং দুপুর ২টায় দিনাজপুর, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যা ৬টায় রংপুরে তিনি জনসমাবেশ করবেন। এরপরে ২৪ তারিখে সকালে আবু সাইদের কবর জিয়ারত শেষ করে তিনি সকাল ১০টায় গাইবান্ধা, ১২টায় বগুড়া এবং বিকেল ৪টায় সিরাজগঞ্জে একটি জনসভা করবেন। সন্ধ্যে ৬টায় পাবনার জনসভায় অংশ নিয়ে তিনি ২৫ তারিখে আবার ৩টে দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন। ঢাকা মহানগর দক্ষিণের ৫, ৬ এবং ৭ আসনে জনসভা করবেন। আবার ২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়ায় জনসভা শেষ করে দুপুর ১২টায় মেহেরপুরের জনসভা শেষ করে ঢাকায় তিনি ফেরার কথা রয়েছে। কবিতা, মূলত এই জনসভা এসে আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে জামাত ইসলামের নেতাকর্মীরা জড়ো হয়েছে। তারা তাদের যে নির্বাচনী যে সঙ্গীত সেটি পরিবেশন করছেন, দাঁড়িপাল্লার বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের যে মার্কার সেটি প্রচার করবার চেষ্টা করছেন। এই ছিল আসলে আমার কাছে থাকা মিরপুর ১০-এ জামায়াত ইসলামের যে প্রচারণার শুরুর যে জনসমাবেশ বা সমাবেশ সেখান থেকে সর্বশেষ অবস্থা।